নজর রাখবো পরবর্তী সংবাদে। রাবার বোর্ডের এবার অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো সোমবার এই অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে, যেখানে আজ 8জন নতুন বোর্ড অফ ডিরেক্টর তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। তবে পরবর্তী সময়ে তাদের দায়িত্বভার গ্রহণ করার পর বিস্তারিতভাবে তারা তুলে ধরেছেন আজকের এই কমিটিতে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় প্রথমবারের মতো সোমবার রাবার অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 8জন নতুন করে বোর্ড অফ ডিরেক্টরের দায়িত্বভার গ্রহণ করেছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা, শুনবো। প্রথমবার চেয়ারম্যান হওয়ার পর আমরা প্রায় 1.5-2 মাস পর আমরা বোর্ড অফ ডাইরেক্টর ফর্ম করেছি। তারপর আমরা প্রথম 176 না এটা 176 আমরা বোর্ড মিটিং। তো এখানে আমরা আলোচনা করছি গত লাস্ট 1 বছরের যে বোর্ড মিটিং ওগুলো কি কি আলোচনা হয়েছে এই নিয়ে আমরা জাস্ট রিভিউ করেছি। এবং আগামী দিন আমরা দেখব যে এই সামনে অর্থ বছরে আমরা কি করতে পারি, কেননা আমরা বর্তমানে আমাদের যে ফ্যাক্টরিগুলো নো লস নো প্রফিটে রান মানে চলছে। তো আমরা চাই যে এই ফ্যাক্টরিটাকে কীভাবে আমরা প্রফিটে নিয়ে আগামী দিন আমরা যাতে জনগণকে আমরা বুঝিয়ে দিতে পারি যে টিএফডিসি কী। আজকে কতজন বোর্ড অফ ডিরেক্টর? আমরা 8জন বোর্ড অফ ডাইরেক্টর ছিল। আমি সারা ত্রিপুরার প্রত্যেক পেচারথল থেকে পানি সাগর থেকে শুরু করে ধর্মনগর প্রপার আগরতলা কুমারঘাট বা এই সব মিলিয়ে আমরা যারা পার্মানেন্ট মানে যারা রাবার গ্রোয়ার্স, যারা রাবার নিয়ে বেশি যারা বুঝে তাদেরকে নিয়ে আমরা কমিটি করছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আগরতলা দপ্তরের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিগত 4 বছরের তথ্য তারা তুলে ধরেছেন। পাশাপাশি 176তম বোর্ড মিটিং তারা অনুষ্ঠিত করেছেন। তবে নবগঠিত দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথমবার অর্থাৎ সোমবার রাবার বোর্ডের অ্যাডভাইজারি কমিটি অনুষ্ঠিত হয়েছে এবং নতুন করে যে 8জন দায়িত্বভার গ্রহণ করেছেন তাদের দায়িত্বভার সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছেন বিধায়ক প্রবোধ রিয়াং। এবং আগামী দিনের জন্য কিভাবে বোর্ড অর্থাৎ রাবার বোর্ডকে আরো কিভাবে উন্নত করা যায় সেক্ষেত্রেও কিন্তু একাধিক তারা আলোচনা করেছেন আজকের এই কমিটিতে। এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।